এসে একটুখানি রেস্ট নিলাম, এবার একটু বেরোচ্ছি, একটু খেতে যাব। এখন বাজে প্রায় 4টে। বাড়ি থেকে যে খাবারটা এনেছি সেই খাবারটা সবে শেষ হলো। এবার যাবো একটু খেতে। আমাদের হোটেলটা দেখেছো কী যা, দাঁড়াবো দাঁড়াবো। কি দেখো সমুদ্র হোটেল থেকে, একটা পার্ক। না না হ্যাঁ আছে। ওই দেখো ওই রুমটা আমাদের, তোমার দাদাভাই বেরোচ্ছে। এবার বেরোবো আমরা। রুম টুকটা দেওয়া হয়নি। পরিবেশটা দারুণ, ভিউটা দারুণ। এখন চলে আসলাম খেতে। তোমার দাদাভাই গেল ওইখানে কি দেখতে গেল, দেখে আসুক। জল নিয়ে এসছি এক বোতল। এই যে মেনু চার্ট। ওইখানে আর আমি ওটা বললাম না, তোমাদের দাদাভাই গেছে গোপাল ভাঁড়ের রান্নাঘর আর একটা রেস্টুরেন্ট আছে, ওখানে একটু দেখতে গেছে। তা আমি যেহেতু ওখানে বসে ইয়ে করেছি তার জন্য বললাম যে তোমার দাদাভাই দেখতে গেছে, বুঝেছো। গোপাল ভাঁড়ের রান্নাঘরের ওই রেস্টুরেন্টটার থেকে একটু ঘুরে আসতে গেছে, দেখতে গেছে ওখানকার খাবার দাবার গিয়ে। দেখো বিরিয়ানি দিয়েছে, দেখো কত ভাত দিয়ে, আমরা তো খাই না। লেগ পিস দেখো, ভালো দিয়েছে। এতবার আমরা খাই না। সেটা কিন্তু ভালো হয়েছে। কত ভাত গো। আলু রাইস আর চিকেন, এটা আমাদের দুজনের ভাত। আমরা তো খাই অল্প। আমাদের হোটেলের একদম সামনে, তোমরা আসলে এখান থেকে খেতে পারবে। মশলা কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খাই না। দই লাগবে, দারুণ হয়েছে। মিষ্টি দই বিরিয়ানির পর ভালো হয়েছে গো। ব্যবহারও হলো, ভালো হয়েছে। আলু তরকারি খেতে পারি না, চা দিয়েছে না পরিমাণ। অনেক। আমরা যে কদিন ছিলাম এখান থেকেই আমরা খেয়েছি, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব এখান থেকে। এই বিরিয়ানিটা কিন্তু 100 টাকা দাম, এক একটা বিরিয়ানি। দাম শুনে তোমাদের কী মনে হচ্ছে? নিশ্চয়ই কিছু না কিছু একটা গণ্ডগোল। কিচ্ছু না, সব কিছু ঠিক আছে। আর সেরকম কোয়ান্টিটি আমি তো খেতে পারলামই না। শেষে কিছুটা মানে খুব খিদে পেয়েছিল, তারপরও কিছুটা আমি মানে ফেলতে হয়েছিল, পারিনি আর। আলু আর চিকেন, ডিম দেয় না। তোমরা গেলে ওখানে খেতে পারো, ওখানে ফুডিং লজিং দুটোরই ব্যবস্থা আছে। অনেক অনেক রেট কম, খাবার দাবার মানে গুণগত মানও খুব ভালো, সেরকম টেস্টফুল। দাদা দোকানটার নাম যেন কি? দোকানটার নাম এটা তো বিপাশা বিপাশা। বিপাশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বিপাশা হোটেল অ্যান্ড আপনারা রেস্টুরেন্ট আছেন কোথায়? এই যে সামনেরটায়। আমাদের এখানে রুম পাওয়া যায়, সেখানকার থেকে এখানে বেশি হতে পারে কম হতে পারে, এটা বলতে পারছি না। রিসেপশনে গেলে জিজ্ঞেস করলে বলে দিবে। এখানে রুম ভাড়া কিরকম সেটা বলতে পারছি না, আচ্ছা। সেই জন্য বললাম তো, জিজ্ঞেস করলে রিসেপশন আমাদের উনি এখানে এই আছে। খাবার ডিপার্টমেন্টে। খাবার ডিপার্টমেন্টটা আমরা এটা বুঝিনি আর কি। রুমে যত গেস্ট থাকে আমাদের তাদেরকেও খাবার টাবার দেওয়া মোটামুটি, চাইলে এখানে এসে খেতে পারেন।
নাহলে রুমেও পাঠিয়ে দিই। না, আমাদের হোটেলে খাওয়ার ব্যবস্থা নেই কোনো, বাইরের থেকে খাওয়ার, শুধু লজিংটাই। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এটা আছে, আপনারা চাইলে বাইরেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে অনেক আছে তো, এখানে থাকলেও এখানে খাবার পছন্দ আর হয়, যার যেখানে পছন্দ। বাইরে খেতে কোনো অসুবিধা নেই। সব কিছু দাম কম, কম বলে যে খারাপ তা না, প্রচুর সেল। দাঁড়াও দেখাচ্ছে, দেখো কত সিট। এখানে আমরা বসাই, এখানে এই দেখো ভেতরেও আছে। অনেক বড় জায়গা। একটু পরিষ্কার হোক। কোয়ালিটিও ভালো, স্ট্যান্ডার্ড। সেটাই তো বলছি। এখন মানুষ খুললে কেন শুধু খাবার নিয়ে নাও। এখন মানুষ পয়সা দেবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে পরে ডেটল টেটল দেওয়া দেখো। ভালো খেলাম, আবার আসবো রাত্রে। Received Paytm payment of 200. বাইরে থেকে দেখিয়ে দিই হোটেলটা। দেখো চলে আসলাম সমুদ্রে। সামনে অবশ্য না, এখন তো চতুর্দশী, শিব চতুর্দশী, সেরকম একটা ভিড় নেই। হ্যাঁ, অফ সিজন। তোমার বাচ্চাদের গাড়িগুলো এখানে আছে, দেখো। দুইজনে উঠেছে স্বামী স্ত্রী, এখনো স্নান করছে, 5টা বাজতে যায়। দেখো এখনো সানসেট হয়নি, এখন কি দেরি আছে। বোল্ডারটা এখানে থাকে, এখন দেখো ওই দিকটা হবে, এই দিকটা ভাঙ কোন দিকটা ভাঙছে না তো। এদিকে ভাঙছে, ওদিকে করছে। ওই জায়গায় যাচ্ছে, দেখো দেখো বোট যাচ্ছে, দেখো। তাও তো এখন তোমার দাদাভাইকে বলছিলাম একটুখানি ওইটা চড়ার কথা, চললো না। সানসেটটা দাঁড়া, এই দেখো সানসেটটা দেখতে পাচ্ছ। হাবুয়া ওরা চামচি দাও, ওরা হাঁসের চামচি ডিমের কুসুম একদম। ওরা চামচি দাও, ওরা চামচি। এখন একটু চা খাবো, চা।